যেমনই সামনে দিকে নজরটা আমার ইমাম হুসাইন করেছেন, গভীর রাত্রিতে হালকা চাঁদনি আছে, হালকা চাঁদের আলো পড়ছে পৃথিবীর জমিনে। আমার হুসাইন ইবনে আলীর নজরটা যেমন সামনে কবরস্থানে পড়েছে, শত শত কবর শরীফগুলো, নবী পাকের সাহাবীর কবরগুলো নজরে পড়ল, নানীদের কবর নজরে পড়ল, এবং মামা জানের কবর নজরে পড়ল, ছোট ভাই বোনের কবর নজরে পড়ল, আর নিজের বড় দাদা ইমাম হাসানের কবর নজরে পড়ল, এবং তৃতীয় খলিফা ওসমানে গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরখানা নজরে পড়ল। বাবা, সব থেকে বড় কথা হলো ওই কবরস্থানে আমার ইমাম হুসাইনের মায়ের কবর আছে, নিজের মায়ের কবরখানা আমার হুসাইনের নজরে পড়ে গেল। হুসাইন, এবার বাড়ি যাবেন না কবরস্থান যাবেন? রাতও শেষ হয়ে আসছে বাপ, গভীর রাত। আমার হুসাইন বাড়ি আর গেলেন না। ওই গভীর রাত্রিতে এক পা দুপা করতে করতে বাবা জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে প্রবেশ করলেন। যেমনই জান্নাতুল বাকি কবরস্থানে প্রবেশ করলেন, কবরস্থানে প্রবেশ করা মাত্রে বাম হাতে মামা জানের কবর, মামার কবর জিয়ারত করলেন বাবা। ডান দিকে ছোট ভাইয়ের কবর, ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন। নবী পাকের ওয়ার্ধাঙ্গিনীদের কবর, আমাদের আম্মা জানদের কবর, নানীদের কবর জিয়ারত করলেন, নবীর সাহাবীদের কবর জিয়ারত করলেন। খেয়াল রাখবেন বাবা, এবারে বাবা ডান দিকে দু চার কদম চলার পরে আপনি যখন একটু ভিতরে যাবেন, ডান হাতে দু চার কদম এগিয়ে যাবেন, একই জায়গাতে বাবা আহলে বাইতের অনেকগুলো কবর আছে, নবী ঘরানার ফুলদের কবর আছে, জান্নাতি আপনার কি বলে ফুলের কবরখানা আছে। আল্লাহ আল্লাহ, ডান দিকে একটু ঘুরে গিয়ে বাবা মাত্র 10 থেকে 15 কদম আগে যাবেন, আপনার বাম হাতে একটা কবর নজরে আসবে। একই জায়গায় দুটা কবর আছে। প্রথম কবরখানা যেটা আপনার নজরে পড়বে রে বাবা, ওই কবরখানা হবে আমার হুসাইনের বড় ভাইয়ের কবর। আমার হুসাইন নিজের বড় দাদার কবরের কাছে গিয়ে দাঁড়ালেন, দাদাকে সালাম করছেন, দাদা গো, ওগো দাদা যান, আপনি আমাকে একা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনার ভাই হুসাইন আজকে একা হয়ে গেছে দাদা, দাদা গো, আজকে আপনার ভাই হুসাইনের শেষ সালামটা নেন দাদা, আপনার ভাই আজকে মদিনা ছেড়ে মক্কা চলে যাবে। ওগো দাদা যান, আমি বড় একা হয়ে গেছি গো, আর কিছু ভালো লাগে না। আপনার কবরের কাছে মাঝে মধ্যে সন্ধ্যা সকাল আসতাম, আপনাকে সালাম জানাতাম দাদা, আর হয়তো ওইটুকুও কিসমতে জুটবে না। দাদাকে সালাম জানিয়ে বাবা মাত্র 2টা কদম আগে রাখলেন, আর যেমনই 2 কদম আগে রেখেছেন মা বোনেরা গো, জান্নাত রানী নবী নন্দিনী আমার হুসাইনের গর্ভধারিণী মা হাজরাতে মা ফাতেমার কবরের কাছে পৌঁছে গেলেন। মায়ের কবরের পাশে দাঁড়িয়েছেন, পায়ের দিকে দাঁড়িয়েছেন। আমার হুসাইন আর নিজেকে থামতে পারলো না গো, মা মা বলে কাঁদতে লেগেছে বাবা। হাইরে গর্ভধারিণী মা, মায়ের কবরের কাছে দাঁড়িয়ে আবার হুসাইন মা মা বলে কাঁদতে আরম্ভ করেছে। হুসাইন এত কাঁদে, মা মা বলে এত কান্না করে রে বাবা, আবার হুসাইনের কান্নাতে আল্লাহর ফেরেশতারা কাঁদে।
আল্লাহর ফেরেশতারা কাঁদে, আমার হুসাইন কাঁদছেন আর ডাক দিচ্ছেন, আম্মা গো আপনার বেটা হুসাইন প্রতিদিন আপনার কবরের কাছে আসতো, আপনাকে সালাম জানাতো, কোরআনের তেলাওয়াত করত। আম্মা জান, আর হয়তো আপনার ছেলে আপনার কবরের কাছে আজকের পর থেকে আসতে পারবে না। জানেন গো আম্মা, আজকে আপনার ছেলে হুসাইন সোনার মদিনা ছেড়ে চলে যাবে মক্কাতে। আম্মা গো কতদিন হয়ে গেল আম্মা, আমরা যখন ছোট্ট ছিলাম আম্মা, আজকে এত বড় হয়েছি, প্রায় 50 বছর হয়ে গেল গো মা, সেই আদর আমরা আর পাইনি গো। ছোট্ট ছিলাম মা, দুই ভাই বিছানাতে যতক্ষণ ঘুম না যাব মাথার কাছে বসে বসে মাথায় হাত বুলাতেন, শরীরে হাত ফিরাতেন মা। ওই আদর কখন থেকে হারিয়ে গেছে, ওই আদর আর পাই না গো। বেটা বলে লাল বলে কপালে চুমা আর কেউ দেয় না গো। আম্মা গো জানি গো আম্মা জানি আপনি আমাদেরকে ছেড়ে কবরে আছেন গো আম্মা, তবে আম্মা গো একটা কথাও ভুলিনি গো আম্মা, সকালে হবে ঈদের নামাজ, সন্ধ্যা বেলাতে আপনার কাছে জামা চেয়েছিলাম গো আম্মা, সারা রাত জেগে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহকে রাজি করিয়ে আমাদের জন্য জান্নাত থেকে জামা মাঙিয়েছিলেন। আম্মা গো আজকে আপনার বেটা হুসাইন চলে যাবে গো মা, আপনার বেটার শেষ সালামটা কবুল করেন। আল্লাহর হুকুম হলো, মা জননীর কবর থেকে গাইবি আওয়াজ ভাসতে লাগলো, কবর থেকে আওয়াজ আসছে, বেটা রে, এ বেটা হুসাইন আর কাঁদিস না রে বেটা, কাঁদিস না, আমি তোর মা কবরে স্থির থাকতে পারি না। এ হুসাইন কাঁদিস না বেটা, যা রে, আমি তোর মা তোকে বিদায় জানালাম বেটা, যা আর কাঁদিস না রে। তবে হুসাইন শোন রে, আমি তোর মা তোকে কথা দিলাম রে বেটা, আজকে কবর থেকে উঠলাম না, তবে যেই দিন কারবালার ময়দানে তুমি যুদ্ধ করবে রে বেটা, সেই দিন রাতের বেলাতে আমি তোমার মা কারবালাতে আসবো রে বেটা, আর নিজের হাতে কারবালা ঝাড়ু দিয়ে দেব। এ হুসাইন তোমার নরম বদনে আমার নবীর নুরানি বদন লেগেছে, তোমার পেশানিতে নবী চুমা দিয়েছেন, তোমার ঠোঁটে নবী চুমা দিয়েছেন, এই নরম বদনে দুষ্ট সীমার পাপী তোমার বদনে চেপে বসবে, সিনাই চেপে বসবে রে বেটা, তোমার দেহ থেকে গলা কেটে নেবে, মাথা আলাদা করে দেবে, তোমার এই নরম বদন খানা শরীর খানা কারবালার মাটিতে যে জায়গাতে পড়বে রে, কত ছোট ছোট কাকর পাথর হবে, তোমার দেহখানা কাকরে পাথরে পড়বে, বড় আঘাত লাগবে রে। আমি তোমার মা সেই দিন আশুরার রাতে কারবালাতে যাব রে বেটা, তোমার ওই শহীদ গাহাটার যতগুলো কাকর পাথর হবে রে, আমি ফাতেমা নিজের হাতে কুড়িয়ে দেব, আমার বেটার শরীরে যেন আঘাত না লাগে, আমার বেটার শরীরে যেন কষ্ট না হয়, আমি সেই দিন কারবালার ময়দানে যাব। এ বাবারা ভাইরা, মা জননীর কবর থেকে আওয়াজ ভাসছে গো, আমার হুসাইন কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছেন, মা মা বলে কাঁদছেন, মায়ের কবর থেকে আল্লাহর হুকুমে গাইবি আওয়াজ ভাসছে। এ বেরাদার, এখানে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে আম্মা জানকে সালাম জানালেন, বিদায় চাইলেন। আম্মা জানের কবর থেকে গাইবি আওয়াজ ভাসছিল, বেটা যা রে, আমি তোর মা তোকে বিদায় জানালাম বেটা, তবে বেটা হুসাইন আজকে তো কবর থেকে বেরিয়ে তোমার কপালে চুমা দিলাম না রে বেটা, বেটা রে, কারবালাতে যেদিন যুদ্ধ করবে রে বেটা, সেই দিন আমি এই মদিনা থেকে কারবালার ময়দানে তোমার যুদ্ধ দেখতে যাব বেটা,
আজকে তোমার মা কবর থেকে একা বেরোলো না রে, তবে কারবালার যুদ্ধের দিনে বেটা আমি একা আসবো না, তোমার বাবা শেরে খোদা মাওলা আলীকে সঙ্গে নেব, আর আমার বাবা রাসূলে খোদা দয়ার নবীকে সঙ্গে নিয়ে আমরা তিনজনা যুদ্ধ দেখতে কারবালাতে যাব বেটা। যাও বেটা যাও, সেই দিন দেখবো তুমি নিজের 6 মাসের বেটাকে বেশি ভালোবাসবে না আমার দয়ার নবীর দ্বীন ইসলামকে বেশি ভালোবাসবে। সেদিন যুদ্ধ দেখতে আসবো রে বেটা, এখন আর কাঁদিও না, যাও আমি দোয়া করব আল্লাহ যেন তোমাকে কামিয়াব করে। এ বেরাদার, এই মায়ের কবর জিয়ারত করে আমার হুসাইন এক পা দুপা করতে করতে বাবা জান্নাতুল বাকি কবরস্থান থেকে বেরোলেন। এবার যাচ্ছেন বাড়ির দিকে, বাড়ি যাবেন, ব্যাডিং পত্র গুছানো হয়ে গেছে বাড়ির লোকজনদের, এবার সবাইকে সঙ্গে নিয়ে মদিনা ছেড়ে মক্কার রাস্তায় বেরিয়ে যাবেন। ভোর হয়ে গেছে, আমার হুসাইন, মা বোনেরা ধ্যান দেন, হুসাইন ইবনে আলী বাড়ির দরজায় পৌঁছালেন। আর যেমনই বাড়ির দরজায় পৌঁছেছেন বাবা, বারান্দার উপরে দড়ি দিয়ে তৈরি করা যাকে খাট বলে, একটা খাটে ফুলের মতো চেহারা, পূর্ণিমার চাঁদের মতো ঝকঝক ঝকঝক করছে চেহারা। একটা 11 বছরের মেয়ে বাবা খাটের উপরে ঘুমিয়ে শুয়ে আছে বটে, তবে জাগ্রত অবস্থায় আছেন, চোখটা খোলা আছে। আমার হুসাইন যখন বাড়ির দরজায় পা রাখলেন বাবা, ওটা অন্য কেউ নয়, আমার হুসাইন পাকের নিজের বেটি, জিনার বয়স হলো 11 বছর, নাম হলো সুগরা খাতুন, হযরতে সাইয়্যিদা সুগরা খাতুন। আল্লাহু আকবার কবীরা। আমার হুসাইন পাককে দরজায় দেখে আব্বা জান বলে বাবা ডাক দিলেন, আব্বা। আমার হুসাইন বললেন, বেটি কি হলো রে? বলে, আব্বা একটু কাছে আসেন গো। আমার হুসাইন গেলেন বাবা বেটি সুগরার মাথার কাছে গিয়ে বসলেন, সামনে দিকে গিয়ে বসে গেলেন আব্বা জান। আল্লাহু আকবার কবীরা। সুগরা বলছেন, আম্মারে কি বলবি রে বেটি? আমার সুগরা বলছেন, আব্বা আপনারা কোথাও যাবেন না কি গো? বলে, বেটি রে আমরা নিশ্চয় আজকে মদিনা ছেড়ে চলে যাব। কোথায় যাবেন আব্বা? বলে, মক্কা। তো আব্বা কেমন কথা গো আব্বা? আমি সন্ধ্যা রাত থেকে দেখছি বাড়ির সবাইকে, নিজের আম্মা, চাচতো আম্মা, ফুফা ফুফু আম্মা, আর আপনার কি বলে নিজের ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, নিজের বোন, চাচতো বোন, ফুফাতো বোন, সবাই তো রেডি হচ্ছে, সবাই নিজের নিজের কাপড় চোপড় গুছিয়ে নিয়েছে। কিন্তু আব্বা গো রাতটা শেষ হয়ে এলো, কেউ আমাকে কিছু বলে না, আমাকে কেন তৈরি করে না গো আব্বা? আমাকে কি নিয়ে যাবেন না? আমার হুসাইন বলছেন, বেটি সুগরা রে, এ সুগরা খাতুন শোনো মা, তোমাকে নিয়ে যাওয়া হবে না। আব্বা কেমন কথা, আমাকে নিয়ে যাবেন না? বলে, না বেটি তোমাকে নিয়ে যাওয়া হবে না। কেন আব্বা? বলে, তোমার শরীরে অনেক জ্বর লেগে আছে বেটি, আর মদিনা থেকে মক্কার দূরত্ব প্রায় 4 থেকে 450 কিলোমিটার। এখন রাস্তা ভালো, তখন তো রাস্তা ভালো ছিল না, পাহাড়ের কোলে কোলে জঙ্গলে জঙ্গলে যেতে হতো। আমার সুগরা বলছেন, আব্বা গো আমাকে নিয়ে চলেন, একা রেখে যে না আব্বা। বলে, বেটি কেন রে? সুগরা খাতুন বললেন, আব্বা গো আমাকে যদি রেখে যান গো আব্বা, তাহলে আমি আব্বা আব্বা বলে কারে ডাক দেব? আব্বা বলে কাকে ডাকবো? আমাকে বেটি বলে, মা বলে, আম্মা বলে কে সিনাতে জড়াবে? আমার কপালে আদর করে চুমা কে দেবে? মা বলে কে ডাকবে গো আব্বা? আমাকে একা রেখে যে না আব্বা, আমাকে দয়া করে আপনার সাথে নিয়ে চলেন। আমার হুসাইন বললেন, বেটি রে, এ বেটি সুগরা, তোমার শরীরে অনেক জ্বর আছে বেটি,
এই অবস্থায় তোমাকে নিয়ে যাওয়া যাবে না রে মা, কারণ বহুদূর রাস্তা, জঙ্গলে জঙ্গলে পাহাড় পর্বতের পাশ দিয়ে যেতে হবে বেটি, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। আমার সুগরা বারবার বলতে লাগলেন, আব্বা আপনি চলে যাবেন আব্বা গো। আমি কারে আব্বা বলে ডাক দেব, আমি কারে আব্বা আব্বা বলে ডাকবো, আমার কিছু লাগবে আমি কাকে বলবো আব্বা, আব্বা গো আমাকে নিয়ে চলেন আব্বা, রেখে যেন না। আমার হোসেন বললেন, বেটি রে এ সুগরা খাতুন, তোমাকে নিয়ে যাওয়া হবে না, তবে একটা কথা শোনো বেটি, আমি তোমার আব্বা চলে যাচ্ছি রে, তোমার আব্বা আমি চলে যাচ্ছি বেটি, আমি চলে যাওয়ার পরে তোমার আব্বা বলে যখন মনে পড়বে রে মা, আমি তোমার আব্বা চলে গেলাম কিন্তু মদিনাতে কাবার ও কাবাকে রেখে গেলাম রে, আমার দয়ার নবীকে রেখে গেলাম রে, আমার নবী পাকের রওজা রেখে গেলাম রে। এ বেটির সুগরা, আমি চলে যাওয়ার পরে আব্বা বলে যখন মনে পড়ে যাবে রে বেটি, আমার নবীর রওজাতে যাবে, রওজার জালিতে চুমা দেবে, আমার নবীকে সালাম জানাবে, আল্লাহ পাক তোমার দিলের মধ্যে শান্তি দেবে। এ বাবা ভাইরা, আমার সুগরা খাতুন বললেন, আব্বা তাহলে ঠিক আছে আব্বা আপনি যান গো, একটা কাজ করেন আব্বা। কি কাজ রে বেটি? বলে, আব্বা গো সবাইকে নিয়ে চলে যান আব্বা, আমার গর্ভধারিণী মাকে রেখে যান, আমি একা হয়ে যাচ্ছি আব্বা, আমার মাকে রেখে যান। আরে বেটি কেন রে? বলে, আব্বা গো আপনারা সবাই চলে যাওয়ার পরে আমি সুগরা একা হয়ে যাব, আর আমার জ্বরটা যদি বেড়ে যায় গো আব্বা, আমাকে ওষুধ বড়ি খাওয়াবে কে? যদি আমি বিছানা থেকে উঠে বসতে না পারি অসুস্থতার কারণে, আমাকে আদর করে উঠাবে কে? আমার মাথায় পানি ঢেলে দেবে কে? আমি মা বলে ডাকবো কারি? আপনি সবাইকে নিয়ে যান গো আব্বা, আমার আম্মা জানকে আমার কাছে রেখে যান। আমার হোসেন বললেন, বেটি রে এটাও হলো না রে বেটি, এটাও পারা যাবে না রে মা। বলে, আব্বা কেন গো? বলে, বেটি রে তোর মায়ের কোলে একটা তোর কয়েক দিনের ভাই আছে, যার নাম কেতাবে লেখা আছে সৈয়দনা ইমাম আলী আসগার, অল্প কয়েক দিনের বাচ্চা গো। আমার হোসেন বলছেন, বেটি রে যদি তোর মাকে রেখে যায়, তোর ভাই এখন মায়ের স্তন পান করে, দুনিয়ার কোনো খাবার খায় না, তোর মাকে রেখে গেলে তোর ভাইকে আমি কি খাওয়াবো বেটি? যার কারণে তোর মাকে রেখে যাওয়া হবে না। আমার সুগরা খাতুন বলছেন, আব্বা আমি মা বলে তাহলে কারে ডাক দেবো? আমার মাও চলে যাবে গো আব্বা। আমার হুসাইন চোখের পানি ছেড়ে বলছেন, বেটি সুগরা রে, এ সুগরা খাতুন আর মাকে রাখতে বলিস না বেটি। বলে, আব্বা কেন গো? বলে, এ বেটি সুগরা রে, আমি তোর বাবা হুসাইন তোর মাকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছি রে, আর তোর মাকে তোরা 4-5 ভাই বোন মিলে মা বলে ডাকিস রে বেটি। কিন্তু শোন রে বেটি, আমি তোর বাবা তোর মাকে নিজের সাথে নিয়ে গেলাম, আর সোনার মদিনাতে ওই দেখ জান্নাতুল বাকি কবরস্থান, যেই কবরস্থানে জান্নাত রানী মা ফাতেমাকে রেখে যাচ্ছি, আমার গর্ভধারিণী মাকে রেখে যাচ্ছি, জান্নাতের সর্দারিনী মাকে রেখে যাচ্ছি রে। সারা বিশ্বের মানুষ আমার মায়ের নামটা বলার আগে মা শব্দটা লাগাই রে, মা বলে ডাকে রে। সারা পৃথিবীর মুসলমান মা বলে ডাকে, মা ফাতেমা বলে ডাকে রে। এ বেটি ফাতেমা, আমি তোর মাকে নিয়ে গেলাম রে, আর আমার মাকে মদিনাতে কবরে রেখে গেলাম, আর মাকে রাখতে বলিস না। এ বাবারা ভাইয়েরা, আমার সুগরা বড়ই একা হয়ে গেল। হাজরাতে সুগরা খাতুন বললেন, আব্বা গো একটা শেষ কথা বলবো আব্বা। কি কথা রে বেটি? বলে, আব্বা গো আমি মাকে রাখতে বলবো না, আপনাকে থাকতে বলবো না, বোনকে রাখতে বলবো না, চাচি আম্মা ফুফু আম্মাকে রাখতে বলবো না, চাচা জানকে রাখতে বলবো না, সব
সবাইকে নিয়ে যান গো আব্বা। তবে আব্বা গো, আমার মায়ের কোলে যেটা কচি করে আমার ভাই আছে, আমার ভাই আলী আসগরকে আমার কাছে রেখে যা। আরে বেটি কেন রে? বলে আব্বা গো, আপনারা সবাই চলে যাওয়ার পরে আমি মদিনাতেই একা হয়ে যাব। আমার মা থাকবে না, বাবা থাকবে না, বোন থাকবে না, ভাই থাকবে না, চাচি আম্মা ফুফু আম্মা কেউ থাকবে না গো। আমি মদিনাতেই একা হয়ে যাব, এতিমের মতো হয়ে যাব। আব্বা গো, আমার ছোট ভাইকে যদি দিয়ে যান, আমার ছোট ভাইকে নিয়ে আমি কান্দাই করে ঘাড়ে করে সিনাতে জড়িয়ে মদিনার গলি গলিতে ঘুরবো। আমার সময়টা পেরিয়ে যাবে, আমার ভাইজানকে আপনি দিয়ে যান। ইমাম হুসাইন বললেন, বেটি রে, এই কথাও রাখা গেল না, কারণ তোমার ভাই এখন দুনিয়ার খাবার খায় না, এখন রেখে গেলে তুমি কি খাওয়াবে বেটি? যার কারণে তোমার ভাইকে আমি নিজের সাথে নিয়ে গেলাম রে। এ সুগ্রা শোনো রে, আমি তোমার বাবা, তোমার ছোট ভাইকে নিজের সাথে নিয়ে গেলাম, আর আমার ছোট ভাইকে ইমাম মহসিনকে এই জান্নাতুল বাকি কবরস্থানে কবরে রেখে গেলাম রে। আমার ভাইকে রেখে গেলাম, তোমার ভাইকে নিয়ে গেলাম মদিনা থেকে, আর কাউকে রাখতে বলিও না। এ বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, আমার সুগ্রা খাতুন বড়ই একা হয়ে গেল। অবশেষে ইমাম হুসাইনকে বললেন, আব্বা আমাকে কার কাছে রেখে যাচ্ছেন, কার হাওয়ালায় ছেড়ে যাচ্ছেন? বাবা কেতাবে লেখা আছে, প্রথম নম্বর বাক্য ছিল হুসাইনের, এ বেটি সুগ্রা, তুমি শুনে রাখো, তোমাকে আল্লাহর ওয়াস্তে তোমার বাবা ছেড়ে যাচ্ছে, আল্লাহর ভরসায় ছেড়ে যাচ্ছে, কিন্তু একজনের হাওয়ালা করে যাচ্ছে। ভোরবেলাতে বাবা, আমার নবীর একজন স্ত্রী, আমাদের মুমিন মুমিনাতের মা হযরতে ইমাম হুসাইনের সম্পর্কে নানি, যিনার নাম আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বেঁচে ছিলেন। মা বোনেরা, ওই ভোর রাতে নিজের নানি জানকে বাড়িতে ডেকে আনলেন। আমার আম্মা জান উম্মে সালমা আসলেন, আমার হুসাইন এসে নিজের নানিকে বললেন, নানি জানকে বললেন, নানি গো, বলতে বলতে হুসাইন কেঁদে গেছে, মদিনা ছেড়ে চলে যাবেন, বেটিকে ছেড়ে চলে যাবেন, আর দেখা হবে না। হুসাইনের চোখে পানি চলে এসছে বাবা। আমার হুসাইন বলছেন, নানি গো, আমার বেটিটাকে রেখে গেলাম, নানি যান, নিজের আঁচলের ছায়াতে রাখিয়েন, আঁচলে ঢেকে রাখিয়েন নানি, আপনার হাতে বেটিকে সঁপে দিলাম, বেঁচে থাকলে দেখা হবে, নইলে কাল হাসরের ময়দানে দেখা হবে। কত বড় কথা রে বাবা। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানি জানকে সঁপে দিলেন বেটিকে বাবা, আর সঁপে দিয়ে ইমাম হুসাইন বাড়িকে আলবেদা জানিয়ে দিলেন, গেট থেকে বেরিয়ে গেলেন। কেতাব লেখক লিখছেন বাবা, হুসাইন বাড়ি থেকে বেরিয়ে 2-4 কদম চলে গেছেন, আল্লাহর নবীর রওজা মোবারক গুম্বাদে খাজরা চোখের সামনে। আমার হুসাইনের পা আর আগে দিকে উঠে না, মদিনা থেকে যাওয়ার ইচ্ছে করে না। হুসাইন দাঁড়িয়ে গেছেন, থমকে দাঁড়িয়ে গেছেন বাবা, রওজা মোবারকের দিকে মুখ করেছেন, গুম্বাদে খাজরার দিকে মুখ করে আমার হুসাইন কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে বড় আশা ছিল গো, এই সোনার মদিনাতে থাকবো, 24 ঘন্টা আপনার রওজায়ে আনোয়ারে যাব, আপনার দরবারে সালাম করব, সারা জিন্দেগি মদিনাতে কাটাবো। বাবারা, একজন বাংলা কবি এরকম লিখেছিলেন, কি জানেন? মনে বড় আশা গো ছিল, যাব মদিনায়, মনে বড় আশা গো ছিল, যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা,
মনে বড় আশা গো ছিল যাব মদিনায়, মনে বড় আশা গো ছিল যাব মদিনায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বললেন, বাবা আল্লাহর প্রিয় নবী রওজা মোবারকের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, আর বাবা আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর থাকতে পারলাম না, সোনার মদিনা ছেড়ে আমাকে যেতে হলো। আল্লাহুম্মা সাল্লি আলা, এই ভাই বসো, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি হলো গো? আরে কোনো অসুবিধা নেই গো, এই বসেন, আপনারা বসেন। ভাই যিনারা গেছেন কোনো অসুবিধা নেই, আপনারা চলে আসেন। অল্প কিছুক্ষণ তো, আর একদম অল্প কিছুক্ষণ, 15-20 মিনিট আসেন, হ্যাঁ, তারপর সালাতু সালাম পাঠ করে দেবো ইনশাআল্লাহ তাআলা হাজরাতে গেরামি। আচ্ছা, মা বোনদেরকে বলবো আপনারা উঠা বসা করিয়েন না, বসেন। ছেলেরা গেছে চলে আসছে, আপনারা বসেন, কারণ আপনাদের এমনিতেই যাওয়া ওদিকে ঠিক হবে না, আপনারা পর্দার জিনিস বসে থাকেন। বেরাদার, হাজরাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন মদিনা ছেড়ে। কোথায় যাচ্ছেন? মক্কা। আর ফিরে আসবেন না আমার হুসাইন, এটাই শেষ বিদায় নিয়ে যাচ্ছেন আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেরাদার, ইমাম হুসেন মক্কা শহর হলেন রাওয়ানা, ইমাম হুসেন মক্কা শহর হলেন রাওয়ানা। প্রাণের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না, ইমাম হুসেন মক্কা শহর হলেন রাওয়ানা। ইমাম হুসেন রওজা পাকে হইলেন হাজির, হইলেন হাজির। ভাই যিনারা দাঁড়িয়ে আছেন বা বাইরে দাঁড়িয়ে আছেন, ভিতরে চলে আসুন। আমি বাস নিজের গন্তব্য স্থানে পৌঁছাবো, তারপর শেষ করে দেব। জি, হতে পারে যে আপনি শেষ পয়েন্টগুলো শুনতে পাবেন না, আমি 10-15 মিনিট আর আছি আপনাদের সামনে। যিনারা বাইরে আছেন তাড়াতাড়ি চলে আসুন, কারণ এমনিতেই খবর পেলাম, এমনি কোনো অসুবিধা নেই। গজলটা শুনে নিন, তারপর আমি পয়েন্টের কথা বলে দিয়ে মায়ের রুতবা আরো কি আছে একটু আপনারা বুঝতে পারবেন জীবনীতে। ছন্দটা শুনেন। ইমাম হুসেন রওজা পাকে হইলেন হাজির, হইলেন হাজির। মনে প্রাণে নিয়ে ব্যথা দেন নবীকে খবর, নবীকে খবর। কি ও গো নানা এই মদিনাতে, ও গো নানা এই মদিনাতে আর রইতে পেলাম
পেলাম না, ইমাম হোসেন মক্কা শহর হলেন রওয়ানা। প্রাণের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না, ইমাম হোসেন মক্কা শহর হলেন রওয়ানা। হুসাইন মদিনা ছেড়ে যাচ্ছেন, কবরগুলো জিয়ারত করেছেন, এখন জান্নাতুল বাকির চোখের সামনে শায়ের লিখছেন। মায়ের কবর ভাইয়ের কবর রইল মদিনায়, রইল মদিনায়। মায়ের কবর ভাইয়ের কবর রইল মদিনায়, রইল মদিনায়। চোখ মেলিয়ে তাকিয়ে দেখেন সকলের কবর, সকলের কবর। জিয়ারত করে এলেন ফিরে, জিয়ারত করে এলেন ফিরে, আর দেখা হলো না। ইমাম হোসেন মক্কা শহর হলেন রওয়ানা। আনের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না, ইমাম হোসেন মক্কা শহর হলেন রওয়ানা। সুগরা খাতুন যে একা হয়ে গেল, মা বাবা সবাই চলে যাচ্ছে, আমার সুগরা দেখতে দেখতে কেঁদে উঠেছিলেন আর কাঁদছিলেন আর আল্লাহর কাছে দোয়া করছিলেন এই বলে, কি জানেন? আল্লাহ আল্লাহ শোনেন। ইমাম হোসেন মক্কা শহর হলেন রওয়ানা। কেন্দে বলেন সুগরা খাতুন, হাই কি হইল আমায়, কি হইল আমায়। ও গো খোদা কেন আসুক দিলে গো আমায়, দিলে গো আমায়। আমি কেমন করে বাপ মা ছেড়ে, কেমন করে বাপ মা ছেড়ে একা রইব মদিনায়। ইমাম হোসেন মক্কা শহর হলেন রওয়ানা। প্রাণের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না, ইমাম হোসেন মক্কা শহর হলেন রওয়ানা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত গিরামি আমার হুসাইন ইসলামকে কত ভালোবাসেন দেখলেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ বলছেন আমার নিকটে সব চাইতে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আর এই ইসলাম ধর্মকে আমার হুসাইন কত ভালোবাসেন যে নিজের জন্মভূমি ছেড়ে মক্কা যাচ্ছেন কি উদ্দেশ্যে? যেন ইসলাম বেঁচে থাকে, ইসলামকে বাঁচাতে। হাজরাতে গেরামি, এ ভাই এ ছোটুরা কথা বলিস না ভাই, শেষ মানুষ বলেছে যার শেষ ভালো তার সব ভালো। এখন শেষ মুহূর্তে আমি চলে এসেছি, কটা কথা বলবো। মায়ের মর্যাদা কি খালি বুঝে নাও, তারপর সালাম পড়বো। আচ্ছা, আমার হুসাইনের কাফেলা কিন্তু চলতে আরম্ভ করে দিয়েছে। হুসাইনের বেটি খাটে শুয়ে শুয়ে কিন্তু দৃশ্য দেখছে, মা বাবা ভাই বোন দাদা চাচি আম্মা ফুফু আম্মা সবাই চলে যাচ্ছেন। অল্প দূর দেখতে পাওয়া যাচ্ছে কাফেলা। সুগরা খাতুন বিছানায় শুয়ে শুয়ে তাকিয়ে তাকিয়ে দেখছেন মা বোন সবাই চলে গেল, বাবা চলে গেল, দাদা চলে গেল, ভাই চলে গেল। আমার সুগরার মাথায় 5 রকম কথা আসছে, আল্লাহ আমি আজকের পর থেকে আব্বা বলে কারে ডাক দেব, আম্মা বলে কাকে ডাকবো, আমাকে মা বলে কে ডাক দেবে, আমাকে বেটি বলে কে ডাকবে, আমাকে দিদি বলে কে ডাকবে, আমাকে আপা বলে কে ডাকবে। এ মা বোনেরা গো, আমার সুগরা খাতুনের মাথায় অনেক ধরনের কথা যাচ্ছে। হাইরে মা, থামতে পারলেন না রে বাবা। হাজরাতে সুগরা খাতুন একবার মা বলে চিৎকার করে কেঁদে উঠেছে, আল্লাহ আমি একা হয়ে গেলাম। যার মা কবরে চলে গেছে 2 দিন 4 দিন 5 দিন পর সবুর হয়ে যায়, কিন্তু আমার সুগরার মা যে এখন বেঁচে আছে রে বাবা, মা থাকতেও মা হারা হয়ে যাচ্ছে মেয়েটা গো। মাকে আর দেখা যাবে না, মায়ের সঙ্গে কথা বলা হবে না, মাকে ডাক দেওয়া যাবে না, মা মেয়েকে ডাক দেবে না। সুগরা নিজেকে থামতে পারলো না রে বাবা। হাজরাতে সুগরা খাতুন মা বলে ডাক দিলেন, কান্না করে উঠলেন মা। আমার ইমাম হুসাইনের দলে সুগরার মা ছিল, ইমাম হুসাইনের বিবি ছিলেন বাবা। ওই কান্নার শব্দ জানি না কত দূর গেল, তবে কেতাব লেখক লিখছেন কেতাবের পাতাতে সুগরার মা বলে কান্নার শব্দটা ইমাম হুসেনের বিবি সুগরার আম্মা জানের কানে গিয়ে পৌঁছে গেল। বাবারা, আমাদের মা বোন হলে হয়তো ওখান থেকে ঘুরে যেত। বেটিটা কেন কেঁদে উঠলো? এ মা বোনেরা একটা শিক্ষা নেন, জীবনে শুনে যদি কিছু না শিখেন তাহলে কি লাভ হবে? প্রত্যেকটা মাকে বোনকে বলবো শিক্ষা নেন। আমার ইমাম হোসেনের স্ত্রী উনি ঘুরে যাচ্ছেন না, কি করলে কি করা যায়? স্বামী নারাজ হলে গেলে নবী নারাজ, খোদা পাওয়া যাবে না। আমার ইমাম হোসেনের বিবি স্বামীকে কত আদব করেন, কত মর্যাদা দেন, কত সম্মান করেন। হাজরাতে ইমাম হোসেনের বিবি নিজের স্বামীকে পিছন থেকে ডাকটাও দিলেন না। কেন দিলেন না জানেন? পিছন থেকে ডাক দিতে গিয়ে যদি বেয়াদবি হয়ে যায় তো আমার জীবনের যা ইবাদত করেছি বেকার হয়ে যাবে। আদব দেখেন, আদব শিখেন। এ বেরাদার, ইমাম হুসাইনের বিবি কি করলেন? 2-4 কদম তাড়াতাড়ি হাঁটলেন, কারণ হুসাইন তো দলের আগে আছে। ড্রাইভার আগে থাকে, সর্দার আগে থাকে, দলের নেতা আগে থাকে। ওই ছেলে, এই বাড়ি যা তো, তোরা বাড়ি যা, আমার 4টা লোক যথেষ্ট আছে, তোরা বাড়ি যা। তোরা তো বাচ্চা না রে ভাই, আমি তো কম্পিউটার না যে সুইচ দেবে দিলাম আর বেরোতে থাকবে। আমি তোমাদের মতো একটা মানুষ। এখন তোমাদের শব্দ কানে আসলে আমি বলতে মিস্টেক করলে তওবা করতে হবে, ঈমান চলে যাবে। মানে কথা যদি গন্ডগোল হয়ে যায় মুশকিল আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া জারি আছে, দেখেন লোক 2টা কিন্তু মোবাইল 4টা, অনলাইন জারি আছে। এখন অনলাইনের যুগ, কিছু ভুল যদি হয়ে যায় না, তুমি কিছু বলতে পারবা না, ধরার জন্য বাইরে লোক দাঁড়িয়ে আছে। আমি অনুরোধ করছি, যদি ভালো না লাগে তুমি চলে যাও, আমার 4টা লোক থাকবে, আমি 4টাকেই শোনাবো। জি, এই কে বাইরে কথা বলছি রে, বাড়ি যা, ঘুম নষ্ট করিস না, যা। একটা ছেলে যাও, ওই বাচ্চাদেরকে ওখান থেকে সরাও। এরকম করে কাজ হয়? আচ্ছা বলেন, আমি কি একটাও কোনো খারাপ কথা বলেছি, দুনিয়াবি কোনো গল্প শুনিয়েছি? অভ্যাসই নেই বা।
মাফ করবেন, সোশ্যাল মিডিয়া জ্বালিয়েছে, আমাদেরই মধ্যে অনেক বক্তা আছে, খালা জানিস একটা রাজা ছিল একটা রানী ছিল করে আধা ঘন্টা টাইম পার করবে। আমার অভ্যাস নেই বাপ, আমি আজও বলছি আমি বলবো না। আর যদি আপনারা এরকম গল্প করেন তো এটা ভাবিয়েন না যে আমি আবার গল্প জানি না, গল্পও জানি, যেমন এমন চুটকি জানি যে ঘুম আসার পরেও আপনাকে হাসি আসবে, কিন্তু আমি বলবো না, অভ্যাস নেই। এটা আদবের জায়গা, এটা নবীর স্টেজ, এর একটা আদাব আছে, এর একটা মান আছে, শান আছে, সম্মান আছে, যার জন্য ওইগুলো কথা না বলাই ভালো, আদব বজায় রাখতে হবে। আমি তো গল্প করছি না, খারাপ কথাও বলছি না। এখন এই যে 2 মিনিট যে সময়টা খেলাম আপনাদের, এটা আমার দোষে না, আপনাদের কথা বলার জন্য। আমি বলতামই না এগুলো কথা, দরকারই ছিল না আমার বলার। বাপ ক্ষমা চাইছি ভাই, তোমরা আমার ছোট ভাই থেকেও বয়সে কম আছো, জি কথা বলিও না ভাই, এটা আদবের জায়গা, এখানে বসলেও নেকি পাওয়া যায়। জি তুমি জানছো, তুমি কি ভাবছো যে এখানে মাহফিল খালি আছে, এটা এখানে লোক নেই? আরে লোক না থাকলো তো কি হলো? হ্যাঁ, একজন শায়ের লিখছেন, হে কৌলে মোহাম্মদ কৌলে খুদা ফরমান না বদলা যায়েগা, বদলেগা জামানা লাখ মগর কোরআন না বদলা যায়েগা। যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান গুণকীর্তন বর্ণনা করা হয়, ওই জায়গাতে আল্লাহ অগণিত ফেরেশতাকে পাঠিয়ে দেন। তোমরা না শুনলে আমার কোনো ক্ষতি নেই তো, তুমি বাড়ি যেতে পারো, এই জন্যই বললাম চলে যাও, অসুবিধা নেই। ফেরেশতারা শুনছে, এটাকে খালি ভাবিয়েন না। এবার আপনি বলবেন মাওলানা দেখা, বাপ তোমার আমার পাওয়ার নেই ওদেরকে দেখা, হ্যাঁ ওটা ওনাদেরকে দেখার মতো পাওয়ারের দরকার আছে। আগে নিজেকে ফানা হও, ওই কুরব হাসিল করো, ওই মর্যাদা নিয়ে আসো নিজের মধ্যে, অটোমেটিক তুমি দেখবে। জি কথা বলিয়েন না বাপ, কথা বলিয়েন না খালা। আমি এমনিতে বলে দিয়েছি 10-15 মিনিট, তার মধ্যে 4 মিনিট আমি এমনি খেয়ে নিলাম বুঝাতে বোঝাতে। আমি যেখানে বলছিলাম ওখানে যাচ্ছি, শুনেন। ইমাম হুসেনের স্ত্রী, এখানে বলছিলাম না, মানে হতে পারে যে মাথা থেকে চলে যায় অনেক সময় জানা কথা। ইমাম হুসেনের স্ত্রী 2-4 কদম আগে একটু তাড়াতাড়ি হাঁটলেন, স্বামীকে পিছন থেকে ডাক দিলেন না, যেন বেয়াদবি না হয়ে যায়, স্বামী দুঃখ না পেয়ে যায় যে আমাকে পিছন থেকে ডাক দিয়ে দিল। এটা ওনার মনের ধারণা, এটা মহব্বত। তো গেলেন, স্বামীর আগে দিকে গিয়ে বলছেন, হুজুর একটু দাঁড়াবেন? তো ইমাম হুসাইন বলছেন, হারে বিবি, এই মাত্র বাড়ি থেকে বেরোলাম, এত দূর রাস্তা যাব, মক্কা শহর 400-450 কিলোমিটার রাস্তা, আর এখন কি দরকার পড়ে গেল আবার দাঁড়াতে? কিছু ভুলে গেলি বাড়িতে? বলে না, কিচ্ছু ভুলিনি হুজুর। তো কেন দাঁড়াবো বল? বলে একটু দাঁড়ান, একটা জিনিস আপনার কাছে চাইবো, একটা জিনিস আপনার কাছে চাইবো। আচ্ছা, আমাদের মা বোন, আমি এটা উদাহরণ দিচ্ছি, আমাদের মা বোন, এটা মেলা, দাঁড়ান আমি দাঁড়িয়ে দিব ওদেরকে, কাউকে যেতে হবে না, দাঁড়ান, বসেন, এই বসেন দাদা, চল বাড়ি চল। চলে গেছে, চলে গেছে। কথা বলবি বাইরে গিয়ে বল, এখানে না, আমি নিষেধ করছি না কথা বলতে। লাইনে আসছি আবার ডিস্টার্ব শুরু হয়ে যাচ্ছে, বলেন তো হয়? সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কি বলছিলাম বাপ? ইমাম হোসেনের স্ত্রী বলছেন, হুজুর একটা জিনিস চাইবো। আমাদের স্ত্রী যদি আমাদের কাছে চাই, ধরেন যে আপনি জালসা শুনে বাড়ি গেলেন, আপনার স্ত্রী আপনাকে বলছে যে, যাই হোক আপনার মেয়ের নাম যদি বিউটি থাকে, তো বিউটির বাপ তোমার কাছে একটা জিনিস চাইবো দিবাজি, যদি এটা কথা বলে, আপনি হন আর আমি হই, আমরা কিন্তু কনফিউজে পড়বো যে চাইবে তো চাইবে কি, মনে মনে ভাববো কিন্তু। আর এদের চাওয়া পাওয়া কি হতে পারে? কি হতে পারে? হয়তো বলবে যে কালকে আমাকে নাই কালে শপিং করতে নিয়ে চলেন, ঠিক না? আর না হলে বলবে যে সোনার দাম কমে গেছে জি, একটা চুরি বানিয়ে দাও। এরকমই তো চাইবে না? এটা হাসির কথা না, ভালো কথা। আমি এটা বুঝাচ্ছি দুনিয়াবি কথা দিয়ে, একটু বুঝেন, হাসির কথা না এটা। হয়তো আপনারা ভাবছেন যে আমি হাসানোর জন্য বলছি, মোটেই না।
আর না হলে যদি ওইরকম লোক থাকে আর ওইরকম জ্ঞানী মেয়ে থাকে তাহলেও আস্তে করে আপনাকে বলবে, হ্যাঁ বিউটির বাপ দেখো এতদিন থেকে তোমার সঙ্গে ঘর সংসার করছি, তোমার তো অনেক জমি জায়গা, তো আমাকে 2 কাঠা নাহি লেখা দাও। বলতেই পারে, ওর হকও আছে, বলতেও পারে। আরে অর্ধাঙ্গিনী, হ্যাঁ বলতেই পারে। আপনার জীবন সঙ্গিনী, আপনার স্ত্রী আপনার কাছে চাইবে না তো কার কাছে চাইবে? ভালো কথা, বলতে পারে। আমাদের স্ত্রী আমাদের কাছে এগুলো চাইতে জানে আর চাইতে পারে, ঠিক কি না? হুসাইনের স্ত্রী বলছেন, হুজুর একটু দাঁড়ান না, একটা জিনিস চাইবো। খালা দেখেন, মা বোন আমার দেখেন, শিখেন একটু আদব কাকে বলে, স্বামীর সঙ্গে কেমন আদব করতে হয়। ইমাম হোসেন বলছে, হারে এই মাত্র বাড়ি থেকে বেরোলাম, মক্কার রাস্তা ধরলাম, আর তুমি এখনই বলছো একটা জিনিস চাইবো, কি টাকা লাগবে? বলে না হুজুর মাফ করবেন, কি লাগবে? শাড়ি নিবি? বলে না হুজুর। কি করবি, কি নিবি? সোনা চাঁদি রূপা? কি লাগবে? খাবার নিবি? ইমাম হুসাইনের বিবি বলছেন, হুজুর মাফ করবেন, টাকা পয়সা সোনা চাঁদি আমার লাগবে না। যদি ওই টাকা পয়সা সোনা চাঁদিতেই আমি থাকতাম, ওটাই যদি প্রয়োজন মনে করতাম, কিন্তু আমি আপনার এখানে কোন দিন হয়তো চলে যেতাম আপনার এখান থেকে। কিন্তু হুজুর আপনি তো ভালো করে জানেন আমি কোন লোকের বেটি। হুসাইনের বিবি স্ত্রী কোন লোকের বেটি জানেন? হুসাইনের বিবির বাবা মানে হুসাইনের স্ত্রীর আব্বা হলেন ইরান দেশের বাদশাহ, বাদশার বেটি। এটা একটা ঘটনা আছে বাবা, যুদ্ধ করতে গিয়ে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে এনেছিলেন, আর নিজের বেটার সঙ্গে বিয়ে দেননি, আমার হুসাইনের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। উনি বলছেন, হুজুর আমার আব্বার সোনা চাঁদি হীরা মানি মুক্তা কিছুর কম নেই, আমি ইরান দেশের বাদশার বেটি, কিন্তু কসম খোদার আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে কোনোদিন বাড়িতে চুলায় আগুনও জ্বলেনি, খাওয়ার হয়নি, জীবনে কোনোদিন আপনাকে আমি কোনো অবজেকশন জানাইনি, কোনো কথা বলিনি। একটা শাড়িতে 5 জায়গায় চিড়ে গেছে, একই কাপড় না অন্য কাপড় দিয়ে সেলাই করে পরেছি, কোনোদিন শাড়ির কথা বলিনি। আর আমাদের মা বোনদেরকে যদি একটা শাড়ি 6 মাস হয়ে গেল দেওয়া, আর যদি 7 মাসের বেলা বলেন যে সামনে মাসে এবার বেতন পাবো তো লিয়া দিব, কামটা ভালো হবে, আমের সিজন আসছে, আম ভাঙবো, তোর শাড়ি কিনবো, তো মুখটাকে ফুলিয়া কবে দিস কখন? 14 বছর হলো বিয়া হওয়া, সব বাপের বাড়ি নাই পড়ি, কখন দিস? নাফরমানি, খালা মাপ চাইছি। অনেক মেয়ে আছে এরকম বলে, শুনতে পাই লোকের মুখে। ইমাম হুসাইনের স্ত্রী বললেন, হুজুর একটা শাড়িতে 4 জায়গা 5 জায়গা 10 জায়গায় চিড়ে গেছে, অন্য কাপড় দিয়ে জোড়া লাগিয়ে তালি লাগিয়ে পড়েছি, আপনাকে শাড়ির কথা বলিনি একটাই কারণে। কি কারণে রে বিবি? বলছে, হুজুর গো আমার আব্বা ইরান দেশের বাদশাহ হতে পারে, আমার আব্বা ইরান দেশের শের হতে পারে, কিন্তু আমার শ্বশুর আব্বা হলেন আল্লাহর শের, শেরে খোদা। হুজুর আমি সব কিছু ভুলে গেছি, আমার মা ইরান দেশের বাদশার রানী হতে পারে, কিন্তু আমার শাশুড়ি আম্মা উনি হলেন জান্নাত রানী নবী নন্দিনী ফাতেমা। হুজুর গো আমার আব্বা ইরান দেশের বাদশাহ হতে পারে, আর আমার স্বামী হলো জান্নাতি নওজওয়ানদের বাদশাহ। আমি সব কিছু ভুলে গেছি হুজুর একটাই কারণে, যে আমি নবী বংশের বৌমা হতে পেরেছি, আমি আপনার মতো লোকের স্ত্রী হতে পেরেছি। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু দরকার নাই, শুধু আপনার হয়ে থাকতে চাই। আচ্ছা তো কি চাইবি তুই বলবি তো, টাকা দিবি না, পয়সা নিবি না, বাড়ি লাগবে না, শাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, কি লাগবে, কি চাইবি বল। আহা আমার হুসাইনের বিবি বলছেন, হুজুর আমার কিচ্ছু লাগবে না, একটু সময় চাইছি। সময়? মায়ের বাড়ি গেছে আমাদের মা বোনরা, 9 দিন হয়ে গেল, স্বামী ফোন করছে বিউটির মা বাড়ি আয়, বলছে 6 দিন আর যাবো না, যে করবি কর। হ্যাঁ ভুল না তো, এগুলো হচ্ছে।
হ্যাঁ, স্বামীকে ঝাড়া কথা বলছে, বলছে 6 দিন যাবো না, যা করার কর। এ বেরাদার, ইমাম হুসেনের বিবি ইমাম হুসেনকে বলছেন, হুজুর একটু সময় চাইছি। আদব দেখেন, শিখেন। আরে সময় কি করবি তুই, সময় কি করবি বল। বলে হুজুর আর বলিয়েন না, আমি যে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, আমরা একটা ফুলের মতো বেটিকে, সুগরা খাতুনকে বাড়িতে জ্বরের অবস্থায়, অসুস্থ অবস্থায় রেখে চলে যাচ্ছি হুজুর। জানি না কবে দেখা হবে কি না তাও জানি না হুজুর গো। আমরা এই পর্যন্ত এখন বেটিটাকে রেখে এসেছি, আমি নিজের কানে শুনলাম আমার বেটিটা মা বলে কান্না করে উঠেছে, মা বলে কেঁদেছে। ওই মা শব্দখানা আমার কানে এসেছে। হুজুর গো, আমার পার আগে বাড়ে না, আমার মন চাইছে হুজুর যদি একটু অনুমতি দিতেন, আমি একটু সময়ের জন্য চাইছিলাম যে আমার বেটিটাকে একবার দেখতে যেতাম হুজুর। জ্বরটা বেড়ে গেল নাকি, অসুস্থতা বেড়ে গেল নাকি, আমি একটা বার দেখতে যেতাম হুজুর, আর দেখে এসে আপনার সঙ্গী হয়ে যেতাম, আর আপনার কাছে কিছু চাইব না। আমার হোসেন বলছেন, যখন এই কথা আছে ঠিক আছে যা, দেরি করিস না, তাড়াতাড়ি যা। দাঁড়িয়ে গেলাম, সময় দিলেন। হযরতে ইমাম হোসেনের বিবি নাম যার শহর বানু, 2-4 কদম বাড়ির দিকে ফিরেছেন। আমার হোসেন পিছন থেকে ডাক দিচ্ছেন, দাঁড়াও, এই শহর বানু দাঁড়াও। উনার বিবি সাহেবা দাঁড়িয়ে গেলেন, মনে মনে ভাবলেন আল্লাহ আর হয়তো যাওয়া হলো না, এই জন্য যাওয়া হলো না। হুজুর এই মুহূর্তে যেতে বললেন, আর আবার 2-4 কদম যাওয়ার পরে দাঁড় করিয়ে দিলেন। আমার মনে হচ্ছে আর যাওয়া হলো না, বেটিকে দেখা হলো না। বাবারা ভাইরা গো, যে হুজুর বলেন আর কি যাব না, বলেন আরে যাবি তো, দাঁড় কেন করালেন হুজুর? বলে দেখ বিবি, তোর কোলে একটা বাচ্চা আছে, বাচ্চাকে কোলে করে যে কোনো মেয়েকে বলেন আর ছেলেকে বলেন তাড়াতাড়ি হাঁটতে পারবে না। বাচ্চাটা যদি রেখে যাও, খালি হাতে যাও তো তাড়াতাড়ি যেতে পারবে। এ বিবি, আমার বেটাটাকে আমার কোলে দাও, তুমি খালি হাতে যাও আর তাড়াতাড়ি বেটিকে দেখে আবার ফিরে এসো, আমরা রাস্তা চলবো। ছেলেটাকে হুসাইনকে দিয়ে দিলেন। হযরতে শহরবানু চলে গেলেন। আর যেমনই বাড়ির দরজায় ফিরে গেছেন, হযরতে সুগরা তো বিছানায় শুয়ে শুয়ে দেখছিলেন, জেগেই ছিলেন, মা বাবা চলে যাচ্ছে। মাকে দেখে বড় খুশি, আম্মা আপনি চলে এলেন? হ্যাঁ বেটি আমি তো আসলাম। হ্যাঁ রে বেটি, বলতো তুই মা বলে কেন কেঁদে উঠলি এত জোরে? আমি তোর কান্নার শব্দটা শুনলাম। আহা হা। আবার সুগরা বললেন, আম্মা আম্মা গো, আমি বড় একা হয়ে গেলাম আম্মা, আপনারা সবাই চলে গেলেন গো আম্মা, আমি নিজেকে থামতে না পেরে মা বলে কেঁদে উঠেছি। আর হযরতে শহরবানু বেটির পাশে গিয়ে বসলেন, আর যেমনই বেটির চেহারাতে হাত লাগিয়েছেন, মা জননী বেটির চেহারাতে হাত লাগিয়েছেন। বাবা কেতাব লিখো, কেতাবে লিখেছে সুগরা খাতুনের শরীরে যত % জ্বর ছিল, মায়ের হাত লাগাতে অর্ধেক জ্বর ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের হাত লাগাতে অর্ধেক জ্বর ভালো হয়ে গেল। আল্লাহু আকবার কবিরা। আমি প্রত্যেকটা ছেলেকে বলবো, মায়ের পাওয়ার দেখো ভাই, মায়ের হাত লাগাতে ছেলেটার মেয়েটার অর্ধেকটা জ্বর ভালো হয়ে গেল। আল্লাহু আকবার কবিরা। বিরাদরান ইসলাম, কালকে আরো একটা গজল শোনাবো। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আল্লাহ হাবিবি ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবি মদিনার পানে চাহিয়া কান্দি গো সালাম পড়িয়া, দেখা দেন পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ, হাবিবি ইয়া রাসূল আল্লাহ, কলেমাই পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ, আলাইকা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইয়া আল্লাহ পরওয়ারদিগার মাওলা গো, আজকে তৃতীয় রাত্রিতে মাওলা আমরা যাহা কিছু বলেছি শুনেছি আল্লাহ, আমাদের বলা শোনাতে ভুল ত্রুটি বেয়াদবি যদি হয়ে থাকে আল্লাহ, দয়ার নবীর ওসিলায় ক্ষমা করে দিয়ে আমাদের বলা শোনাকে তুমি কবুল করে নিও মাওলা। ইয়া আল্লাহ, তোমার বান্দা বান্দিরা 1000 করে 500 করে 100 200 করে 10 20 করে যে যত দান করেছে আল্লাহ, আল্লাহ সকলের দানকে কবুল করে নিও মাওলা। অনেকে মায়ের নামে দিয়েছেন, অনেকে ছেলে মেয়ের নামে দিয়েছেন, অনেকে স্বামীর নামে দিয়েছেন আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করো মাওলা। যাদের মা কবরে চলে গেছে, যাদের স্বামী কবরে চলে গেছে, যাদের ছেলে মেয়ে কবরে চলে গেছে আল্লাহ, এ দানের ওসিলাতে ওনাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও মাওলা। আল্লাহ গো, অনেকের মা বাবা বেঁচে আছে মাওলা, আমাদের মধ্যে যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ গো, আল্লাহ সকলের মা বাবাকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো মাওলা। আল্লাহ আমাদের অনেকে মাওলা গো আমাদের মধ্যে দোয়া চেয়েছেন আল্লাহ, ইয়া আল্লাহ পরওয়ারদিগার যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ, ওনার যাই উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দিও মাওলা। ইয়া আল্লাহ আমাদের মধ্যে মাওলা কারো মা অসুস্থ আছে, কারো বাবা অসুস্থ আছে, কারো ছেলে অসুস্থ আছে, কারো মেয়ে অসুস্থ আছে, কারো স্বামী অসুস্থ আছে। ইয়া আল্লাহ অনেকের নিজেরই শরীর অসুস্থ আছে মাওলা, পরওয়ারদিগার দয়ার নবীর ওসিলায় হাসনাইন কারিমাইনের ওসিলায় আমাদের সমস্ত অসুস্থ ব্যক্তিকে তুমি সুস্থতা দান করো মাওলা। ইয়া আল্লাহ পরওয়ারদিগার সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতের ঈমানের হেফাজত করো মাওলা। আল্লাহ আমার মুসলমান ভাই বোনেরা যে যেভাবে মাওলা গো পরেশানির মধ্যে রয়েছেন, সমস্ত পরেশানিকে তুমি দূর করে দাও মাওলা। ইয়া রব করম তু अगर करे वो बात दे जुबा को जो दिल पर असर करे, या इलाही दिखा दे वो मदीना कैसी बस्ती है जहाँ पे रात दिन मौला तेरी रहमत बरसती है। आमीन तुम आमीन बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।